মানে আমি পুরোপুরি ফেঁসে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। আর একটা রং রুটে চলছিলাম, আমি জানি না কিভাবে আমি ওটাকে বিলিভ করলাম। আর তারপরে আমার সাথে জাস্ট নেওয়া যাচ্ছিল না, নিজের স্কিনটা দেখে নিজে ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। আমি ভাবিনি যে আমার সাথে এরকম কিছু হতে পারে। তো দেখবে খেয়াল করে যে মুখের মধ্যে যদি অনবরত পিম্পল, র্যাশ এইগুলো রেগুলার হতেই থাকে, আর তার সাথে অ্যাকনে হতে থাকে, আর রীতি মতন আমার এই পোর্শনটা এত পরিমাণে ড্রাই হয়ে গিয়েছিল, আমি কোনো কিছু মেখে শান্তি পাচ্ছিলাম না। মানে লিটারেলি আমার মানে মাথা হ্যাং হয়ে গিয়েছিল, জাস্ট মানে আমি কি করে ফেলেছি আমার নিজের স্কিনের সাথে। তো তারপরে আমি একটা সলিউশন পাই, সেই সলিউশন অনুযায়ী আমি নিজের স্কিন কেয়ারটা বেশ কিছুদিন ধরে কন্টিনিউ করার পরে, এতদিন পরে এসে আমার মনে হয়েছে যে না, আমি তোমাদের সাথে একটু রিভিউ শেয়ার করি আর এই প্রোডাক্টগুলোও শেয়ার করি। আমার মতন যাদের যাদের এইরকম প্রবলেমের মধ্যে তোমরা আছো, তারা কিন্তু একটা ভীষণ ভালো রকমের একটা সলিউশন পেতে চলেছো। তার কারণ আমার এই যে স্কিনে পিম্পল হয়, আমি মুখে কিচ্ছু লাগাইনি, শুধুমাত্র একটু ঠোঁটে লিপ গ্লস আর একটু আইলাইনার লাগিয়েছি, তাও অনেক দিন পরে। তোমাদেরকে দেখাবো বলে আমার স্কিনের কন্ডিশনটা এখন কি পর্যায়ে আছে। আগে আরও মানে মারাত্মক খারাপ ছিল, বিশেষ করে এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে ব্রণ হতে হতে আর ওই অ্যাকনে হতে হতে এই গালেও তাই কন্টিনিউ আমি প্রচুর ভুগেছি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমিত চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ারের রুটিন। আমার যে আগের স্কিনটা ছিল সেটা থেকে আমি কি করে আমার এত হেলদি স্কিন আমি পেয়েছি, সেই সমস্ত গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। শুরু করা যাক যে আমি কিভাবে এই পিম্পল আর এই অ্যাকনে থেকে বেরিয়ে আসলাম, আর আমার এই হেলদি স্কিনের রহস্যটা তোমাদেরকে আজকে শেয়ার করব। লেটস গেট স্টার্টেড। আমি এই প্রোডাক্টগুলো সম্বন্ধে কিছুই জানতাম না, কোনো নলেজ ছিল না আমার। তো একটা মেকআপ সেমিনারে গিয়েছিলাম আমার দিদির সাথে, আমার দিদি মেকআপ আর্টিস্ট। তো সেখানে গিয়ে একজন স্কিন স্পেশালিস্টের সাথে আমার দেখা হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি ভগবান ছিল। আমি এত বিরক্ত হয়ে গিয়েছিলাম যে আমি ভাবছিলাম আমি কিভাবে এটা সলিউশন খুঁজে পাবো আমি জানি না। আমি এতটা পরিমাণে কেয়ার করছি, তারপরেও আমার সাথে এরম হচ্ছে। মানে ঘুম থেকে উঠে সারা মুখে মানে পিম্পল ভর্তি, কার ভালো লাগে দেখতে পারে। আর দিনকে দিন এটা বাড়তেই থাকছিল। তো আলটিমেটলি আমি তো সলিউশন পেয়েছি। উনি আমাকে দেখেই ফার্স্টে 4টে প্রোডাক্ট আমাকে সাজেস্ট করেছিল। তো আমি বাড়িতে এসে আরও 1 সপ্তাহ মতন টাইম নিয়েছিলাম যে আমি কি এগুলো কিনবো, আমি কি এগুলো ইউজ করব। এইবার এই দোনামনাতে আমি ছিলাম। তো তারপরে ভেবে দেখলাম যে না, আমি যে জিনিসগুলো ইউজ করছি সেটাতে আমার খুব একটা মানে লাভ হচ্ছে না, আর আমার স্কিনের জন্য একদমই ভালো হচ্ছিল না। তো সেই গল্পটাতে আমি পরে আসছি। আগে তোমাদেরকে এক একটা করে প্রোডাক্টগুলো দেখাই যেটাতে আমি অনেক বেশি স্যাটিসফাইড, আর আমি অনেকটা হেল্পফুল হয়েছি, আর আমার স্কিনটা অনেকটা হেলদি হয়েছে। বিশ্বাস করতে পারবে না, মুখে আমি এখন কিচ্ছু লাগাইনি, কিছুই না, কিন্তু তাও ক্যামেরাতে কিন্তু আমার স্কিনটা যথেষ্ট পরিমাণে গ্লো করছে। আর আমি খুব হ্যাপি যে মুখে কিছু না লাগিয়েও যে স্কিনটা ভালো থাকে, বা এটাই তো স্কিনের একটা হেলদি রুটিন বা একটা প্রোডাক্টের একটা গুণ বলতে পারো। যে আমি সবসময় যে মুখে কিছু লাগাতে হবে এর তো কোনো মানে নেই, যে আমাকে ভিডিও করতে বসতে হলেই আমাকে মেকআপ করতেই হবে। আমি এগুলোতে একদমই বিশ্বাসী নই। নিজের স্কিনটা যদি ভালো করে টেক কেয়ার করা যায় তাহলে কিন্তু স্কিনটা দেখতে অনেক হেলদি লাগে আর সুন্দরও লাগে। আর বেশি কথা না বাড়িয়ে ফার্স্টের প্রোডাক্টটা তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে এই প্রোডাক্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আহা গ্লো একটা ফেস ওয়াশ। এটা আমি নাইকা থেকেই নিয়েছি। ভীষণই ভালো, এত সুন্দর কাজ করেছে আমার স্কিনে। যাদের অ্যাকনে আছে আর পিম্পল আছে তাদের জন্য এই ফেস ওয়াশটা জাস্ট ম্যাজিকের মতন কাজ করবে। আমি ইউজ করে ভীষণ ফল পেয়েছি, আর একদম জেন্টালি ক্লিন হয়, কোনো রকমের বেশি ফেনা হয় না, কিচ্ছু হয় না। আর দামটা রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। এখানে মেনশন করা আছে দামটা, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। আর এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে নাইকাতেই, এটা একমাত্র নাইকাতেই অ্যাভেলেবেল আছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে
থেকে তোমরা অবশ্যই চেক আউট করে নিও। ভীষণই ভালো এটা, এত সুন্দর একটা ফেস ওয়াশ, মানে এইরকম ফেস ওয়াশ আমি তো আগে ব্যবহারই করিনি, যেহেতু আমার স্কিনের এত বড় একটা সমস্যা হয়ে গিয়েছিল। খুব ভালো করে ক্লিন করে নেওয়ার পরে আমি দিনে 2বার হচ্ছে এই অর্ডিনারির টোনারটা ইউজ করি ফেসে, আর ভালো করে হচ্ছে আমি ড্রাই করে নিই। খুবই ভালো এই টোনারটা, আর এই টোনারটা ওপেন হয় ঠিক এইভাবে, ভীষণই সুন্দর আর কিউট, আর ঢালতে গেলে পড়ে যায় না, একদম এখান থেকে এখানে চলে আসে না। খুব সুন্দরভাবে তোমরা ইজিলি এটাকে ফেসে অ্যাপ্লাই করতে পারবে, একদম তাড়াতাড়ি এটা পুরো ড্রাই হয়ে যায়, আর একদমই চ্যাটচ্যাটে কোনো ভাব নেই, আর ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কতটা আছে। তাও তো আমি এটা 2 মাস ধরে ব্যবহার করছি, অনেকটা একদম পুরো ভর্তিই ছিল। এই ব্র্যান্ডগুলো তোমরা নাইকাতেই পাবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অবশ্যই করে চেক আউট করে নিও। কোনোদিনই সেভাবে মুখে কোনো সিরাম অ্যাপ্লাই করিনি, এবার প্রথম এই সিরামটা আমি আমার মুখে অ্যাপ্লাই করলাম। খুবই ভালো এই অর্ডিনারি সিরামটা, আর সত্যি কথা বলতে গেলে ভীষণ ভালো কাজও হয়। আমি রিভিউ দেখেছি আর নিজের স্বচক্ষে আমি প্রমাণও পেয়েছি যে এটা সত্যিই অ্যাকচুয়ালি কাজ করে। যাদের অ্যাকনে আছে, যাদের ব্রণ আছে, আর ব্রণ থেকে অ্যাকনে থেকে যাদের দাগ হয়ে যায়, মুখের মধ্যে স্পট হয়ে যায়, তাদের জন্য কিন্তু ভীষণই ভালো। আর অ্যাকনেটা হয় কি করে, এই মুখের মধ্যে দেখবে ছোট 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 দানা দানা টাইপের হয়, আর শ্বাস হয়, পুরো গাল ভর্তি হয়ে যায়, তো সেটাকেই অ্যাকনে বলে। আর পিম্পল তো সবাই জানো, তো তার থেকে কিন্তু দাগও হয়ে যায়। আর এইভাবে সিরামটা তুলতে হয়, আর সিরামের স্ট্রাকচারটা ঠিক এইরকম ধরনের। এটা একটু আঠালো টাইপের আছে, কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আর কিছুই বোঝা যায় না। খুবই সুন্দর একটা সিরাম, আর হেল্পফুল সিরামটা খুব ভালো, হাইলি রেকমেন্ডেড। যে স্টেপটা আমি ফলো করি সেটা হচ্ছে ডট অ্যান্ড কি ময়শ্চারাইজারটা আমি সবার লাস্টে অ্যাপ্লাই করি, যেহেতু আমার স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনে হয় আর ব্রণ হয়, তো সেই জন্য আমি জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতেই পছন্দ করি, আর এটা ইউজ করা কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট। এই যে কটা প্রোডাক্ট আমি দেখালাম সবই কিন্তু আমাকে যে স্কিনের যে এক্সপার্ট সেই আমাকে সাজেস্ট করে দিয়েছিল, আমি ভীষণ উপকার পেয়েছি। আর এই স্ট্রাকচারটা ভীষণই সুন্দর, ডট অ্যান্ড কি এর এই ময়শ্চারাইজারটা এতটা ভালো, আর একদম পুরো জেল ফর্মে আছে। এটা তোমরা অফলাইনেও পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যেতে পারো, কিন্তু ফুল সাইজটা পাবে কিনা সেটা আমি জানি না। আমি অফলাইন থেকে এই ফুল সাইজটা পারচেস করেছি, আর অনেক দিন পর্যন্ত এটা কিন্তু চলে যায়। আমি দিনে 2বার করে ব্যবহার করছি। আশা করি তোমরা আমার মুখের যে গ্লোটা করছে, স্কিনের যে স্ট্রাকচারটা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি মুখে সত্যি কিচ্ছু অ্যাপ্লাই করিনি, তোমাদেরকে দেখাবো বলেই ভিডিওটা করব বলেই। মাত্র 4টে এই প্রোডাক্ট দিয়ে আমি আমার দিনে 2 বেলার স্কিন কেয়ার রুটিনটা খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করি, আর অনেকটা পরিমাণে আমি জল খাই এখন, তাতে করে দেখবে ব্রণটা কিন্তু অনেকটা কম হচ্ছে। তোমাদের যদি পেট পরিষ্কার থাকে তাহলে কিন্তু স্কিনও ভালো থাকবে। সব থেকে হচ্ছে জল খাওয়াটা ম্যান্ডেটারি, আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো সেই জন্য আমি সবাইকেই বলবো একটু বেশি বেশি করে জল খাও, একটু লেবু চিনি শরবত খাও, এগুলো কিন্তু খুব স্কিনে এফেক্ট পড়ে। তার কারণ আমি নিজে এটা রেগুলার বেসিসে ফলো করে দেখেছি যে সত্যি এটা এফেক্ট পড়ে। কারণ তুমি যদি অনেকটা পরিমাণে জল খাও তাহলে তোমার ডিহাইড্রেশনের থেকে তাহলে তোমার স্কিনটা অনেকটা হাইড্রেট থাকবে, আর স্কিনে এই অ্যাকনে বলো, এই পিম্পল বলো, আরও যেসব প্রবলেমগুলো আছে স্কিনে সেগুলো কিন্তু অনেকটা কম আসবে, অনেকটা এগুলোকে প্রিভেন্টও করা যায়। তো এই 4টে জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে। আরও যে সমস্যাটা আমি পড়েছিলাম সেটা তো বলাই হলো না, আর সেটা হচ্ছে আমি একটা আয়ুর্বেদিক প্রোডাক্টের কিছু জিনিস পারচেস করেছিলাম, যেগুলো হচ্ছে সোপ। তো সেইগুলো আমি রেগুলার বেসিসে ইউজ করতাম, আমি বুঝিনি যে সেই সোপ থেকে আমার পুরো মুখটা, এই পোর্শনটা পুরো ড্রাই হয়ে যাবে, আর আমি আমার নিজের স্কিনের অনেকটা মানে ক্ষতি করে ফেলেছি, প্রচুর পরিমাণে ক্ষতি করে ফেলেছিলাম। সামান্য একটা ক্রিম মাখলেও সেটাকে আমি সহ্য, আর যত আমি ওটা ইউজ করতে থাকছিলাম আমার পিম্পলও কমছিল না, আমার অ্যাকনে কমছিল না, আমি কোনোভাবেই ওটাকে ম্যানেজই করতে পারছিলাম না। এই আয়ুর্বেদিক হোক না কেন ওর মধ্যে কিন্তু ক্ষার থাকবেই, সাবান মানেই ওটা ক্ষার, তো সেই ক্ষার থেকেই তোমার পুরো মুখের এরিয়াটা ড্রাই হয়ে গেছে।
তো সেই কারণে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছি। 4টে প্রোডাক্ট ইউজ করে আমি এখন অনেকটা ভালো আছি, আমার স্কিনের টেক্সচারও অনেক অনেক ভালো হয়ে গেছে, যেটা আমার সবথেকে পছন্দ হয়েছে। উইদাউট মেকআপেও আমাকে একটুও খারাপ লাগছে না, আর আমি নিজের স্কিন নিয়ে নিজে অনেকটা হ্যাপি, অনেকটা স্যাটিসফাইড। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।